জয় হোক বাংলা থিয়েটার, জয় হোক আঞ্চলিক থিয়েটার। সো এটা বহু পুরনো একটা ভিডিও আমাদের। এটা একটা গোল্ডেন মোমেন্ট আমাদের জন্য ছিল, কারণ বাঁকড়ির নাটক আমরা নাট্য মেলায় প্রদর্শন করতে চলেছি, তাও কলকাতায়, নন্দনে। এইটার স্বপ্ন বহুদিনকার আমাদের। প্রত্যেকটা আঞ্চলিক দলেরই একটা স্বপ্ন থাকে যে আমরা বাইরে গিয়ে নাটক করব। তো আমার যাওয়ার সুযোগটা অদ্ভুতভাবেই, কারণ আমি এই যে নাটকটা করতে চলেছি স্বপ্ন গল্পদ্রুম, এটা সত্যসন্ধ্যার লেখা, এবং এটাতে এখনও অবধি যতগুলো শো করেছি শ্রীমন্তদার সত্যসন্ধ্যায়, আর শ্রীমন্তদার মেকআপটা আমিই করে এসেছি। এবং এই মেকআপটা একটা আলাদাই ইমোশন, কারণ শ্রীমন্তদা এসে বারবার আমাকে বলেছে যে তুই যেমন তোর ইচ্ছে মতো কর, তোর না প্রত্যেকবার মেকআপ চেঞ্জ করে দিই আমি এটা। আমার সাথে বাঁকড়ির সেই পরিচিত মুখগুলি শ্রীমন্তদা, তাতাইদা, সুতোষম ভাদুরী, নিবেদিতা অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি আমাদের ক্যাপ্টেন অনিকেত রয়। এটা কি সোফাটার জন্য? সুদর্শন মাধুরী এখন বিভৎস মজা পেয়েছে শেষে মঞ্চের এই মেকআপ রুম দেখে পাগলে গেছে। ওকে যদি কখনো এনএসডি নিয়ে যেতে পারি তাহলে ও ওখানে পাগল টাগল হয়ে যাবে, জামা প্যান্ট খুলে নাচতে কোথায় চলে এসেছি। সেরা এক্সপিরিয়েন্স, সেরা। আমার জন্য তো এটা প্রথমই ছিল, এত বড় মেকআপ রুম, তার সাথে এইসব এই কন্ট্রাক্ট হ্যান ত্যান, সরকারি ব্যাপার স্যাপার। আমি আপ্লুত হয়ে গেছিলাম একদম পুরো। এর সাথে উপরি পাওনা হিসেবে সেদিন সেই টাইমটাতে সুপ্রীতি কলকাতায় ছিল, আর ওদিকে বিপাশা। দুজনকে বললাম যে আয় তাহলে নাটক দেখে যা। বলা মাত্রই ওখান থেকে দৌড়ে চলে এলো। আর বেসিক্যালি এটা মেকআপ নয়, এটা আমি পেন্টিং করি শ্রীমন্তদার মুখে, এবং এই সাহসটা আমাকে শ্রীমন্তদাই দিয়েছে। যে এত বড় একজন স্টার, যে সেই লোকটা এসে যখন বলে যে দাড়ি ভাড়ি কামিয়ে এসে যে তুই কর, তোর মতো করে তুই কর, আমি তারপর বাকিটা আমি দেখব। প্রচুর ভুল হয়েছে, ভুলভ্রান্তি হয়েছে, সব কিছুকে মাথায় নিয়েও ফাটিয়ে শো করে এসেছি এটার। তো এই নাটকটা নাট্যমেলায় যখন আমরা পারফর্ম করতে গেলাম, একটা আলাদাই ইমোশন। যেটা বলেছিলাম ক্যামেরা অন করে না প্লিজ প্লিজ প্লিজ, না প্লিজ, না প্লিজ, না 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 না, ওইটা নয়, ওইটা না, ওইটা না। ये फुटेज नहीं देगा লজ্জা বলতে লজ্জা হয় না হ্যাঁ। আসলে কি জানেন তো, আমি যখন ক্লাস 8 পড়তাম না, তখন আমার টেটি বলে একজনের সঙ্গে একটু প্রেম মতো হয়েছিল আর কি। সবাইকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাবো। আমাদের মূল যে স্ক্রিপ্ট, তার থেকে আজকে আপনারা যেটা দেখলেন এটা অনেকখানি আলাদা। আসলে আমরা এই নিয়ে এটা দ্বাদশতম আমাদের শো চলছে। আমরা 12টা শোয়ের প্রত্যেকটাতে কিছু না কিছু আলাদা করার চেষ্টা করি। যারা উপস্থিত ছিলেন নেমে গেলেন হট করে, আমি একটু সবার সঙ্গে পরিচয় করে দিই। এদিকে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে নিবেদিতা আমাদের নাটকের মিউজিকের দায়িত্বে ছিল। অনিকেত দা আমাদের নাটকের আলো করেছে। আর ওই যে হাতে মোবাইল নিয়ে এখন ছবি তুলছে, ও হচ্ছে অঙ্কন। এই যে কিম্ভূতের পুরো সাজসজ্জা দেখছেন, গোটাটাই ওড়ি ফেরি গোটাটাই। প্রথমত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকলকে। আজকে এই পর্যন্তই থাক, কারণ পুরনো ক্লিপগুলো তো খুব একটা বেশি নেই আমার কাছে, তো যে কটা জোড়াতাপ্পি দিয়ে লাগিয়ে বানাতে পারলাম। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।